ডিয়ার কেকেআর ভালারা, তোমাদের কি মনে হয় না, সত্যি করে বলো তো, তোমাদের কি মনে হয় না যে তোমাদের উইকেট কিপারটা একটু বেশি শান্তশিষ্ট প্রকৃতির লোক হয়ে গেছে, একটু বেশি ঠান্ডা স্বভাবের মানুষ হয়ে গেছে, একটু চনমনে হলে ভালো হতো। রঘুবंशी रघुवंशी रघुवंशी, ये तुमने क्या किया जी? हैं क्या किया तुमने? टेक्निक ही गलत है तुम्हारी ভাই। এর আগের দিন জশ বাটলার যেটা করেছিল আজকেও তোমাকে সেটাই করতে হতো। হ্যাঁ, সেটা করলে যদি তোমরা ম্যাচ জিততে না, বাট সুপার ওভার তো হতো, অ্যাটলিস্ট হারতে তো না। কি করলে তুমি বলো দেখিনি গুরু? হ্যাঁ, ঠেকিয়ে দিতে হতো যা হোক করে ভাই, তাহলে আমরা এতক্ষণে সুপার ওভার দেখতাম হয়তো। ভাই এর আগের দিন জস বাটলার যেটা করলো আজ সেটা করতে পারলো না রঘুবংশী, আর এর আগের দিন যেটা ডেভিড মিলার করতে পারেনি আজ সেটা করে দেখিয়ে দিল মুকুল চৌধুরী। ভাই 3%, সিরিয়াসলি 3% চান্স ছিল এলএজির এই ম্যাচটা জেতার। বিশেষ করে তোমার 16 ওভারের পরে যখন শামিদা আউট হয়ে গেল নারায়ণদার বলে, তখন সবে সবে আবেশ এসছে, একটা বলও খেলেনি মুকুল, তখন 8 বলে 2 রানে 22 বলে 54 রান লাগে, আর সেখান থেকে ছেলেটা সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচটা জিতে দিলে। ভাই 21 বছরের মুকুল চৌধুরী, যেমন হাইপ এর নামে হয়েছিল এলএসজি নেওয়ার সময়, সেই লেভেলের পারফরমেন্স, একবারে একতরফা ওয়ান সাইডেড সিঙ্গেল হ্যান্ডেডলি ছেলেটা জিতিয়ে দিলে। ওই ইডেন গার্ডেনে না আজকে ভাই নামটা নিজে লিখে দিয়ে গেল পাথরে, যে দেখো মুকুল চৌধুরী একটা ছেলে এসেছিল যে কেকেআর এর জেতা ম্যাচটা মুখ থেকে বের করে নিয়েছে, একবারে গলা থেকে বের করে নেওয়া যাকে বলে। ওয়েল প্লেড মুকুল চৌধুরী, ওয়েল প্লেড। আজকে তো তোমার জন্য তালিও কম হবে ভাই, জাস্ট সেলুট সেলুট বাস তোমাকে। ব্যাক টু ব্যাক থ্রিলিং ম্যাচ, আর কি চাই গুরু? এই ধরনের আইপিএল তো দেখতে চাইছিলাম। ওয়েল প্লেড এলএসজি ঘোড়ার ডিম, ওয়েল প্লেড মুকুল চৌধুরী, ওয়েল প্লেড। ভাই লাস্টের 18 বলে লাগে 43 রান, ঠিক আছে, লাস্টের 18 বলে 43 রান লাগে, সেখানে আছে তোমার কার্তিক ত্যাগী, জাস্ট 13 রানই খায় 18 নম্বর ওভারে। তারপরে 12 বলের আগে 30 রান, এর আগের দিন লাগতো তোমার 12 বলে 36 রান, আর আজকে লাগতো 12 বলে 30 রান। সেখানে তোমার ক্যামরন গ্রিন আছে 19 নম্বর ওভারে, সে খেয়ে যায় 16 রান, লাস্টের 20 ওভারে লাগে 14 রান। আর এটা আমরা সকলেই জানি ভাই যে 14 রানটা আরামসে বানানো যায়। হ্যাঁ, ভালোই বানাতে পারেনি 13 রান তোমার ডেভিড মিলার 1 রানের চক্করে ভাই, কিন্তু এটা আমরা সকলেই জানতাম যে 6 বলে 13 রানটা বানানো যায়, বাট তবুও লাস্ট ওভার ভাই একটু তো প্রেশার আছে। প্রথম বলেই 1 রান আভেসের, আভেস ভাই ওটা বিশাল করেছে ভাই, বুঝলে তো, আভেস হেভি কাজ করে দিয়েছে আজকে। ও তো হেলমেট অলমোস্ট খুলেও ফেলেছিল, ও দিত এক কাছার মেরে, কিন্তু ওর মনে পড়ে গেল যে না, এক্ষুনি ব্যান খেয়ে যাবে একটা ম্যাচের জন্য, দরকার নাই ভাই, নমস্কার। ওই জন্য হেলমেটটা কাছড়ালেন না, নাহলে লাস্টের রানটা নেওয়ার পরে ও ছুটেছিল ভালোই জোরে, মানে লাস্টের রানটা যখন, হ্যাঁ লাস্টের তো লেগ বাই হয়েছে, লাস্টের রানটা যখন ছুটলো না ও হেলমেট খুলেই ফেলেছিল। যাই হোক, প্রথম বলই লাস্ট ওভার করতে এসেছিল তোমার কে, ভৈভব অরোরা, প্রথম বলই 1 রান আর স্ট্রাইক দিয়ে দেয় মুকুলকে। মুকুল তারপরেই 6 হওয়ার পরে দুটো ব্যাক টু ব্যাক ডট বল, সেখান থেকে প্রেশার বাড়তে থাকে। 7 রান লাগে তোমার লাস্টের কত, লাস্টের 2 বলে, দিয়ে একটা 6 মেরে দেয়, আর 1 রান লাগে, আর 1 বল ও ঠেকাতেও পারেনি, বলটা গেল কিপারের হাতে, কিন্তু কিপার করতে পারলে না ভাই। জস বাটলারের আজকে ঘুম হবে না রাতে, বুঝলে তো, ও ঘুমাতে পারবে না যে কেকেআর কি করলো, এটা করলোটা কি ভাই রঘুবংশী, ঠেকাতে পারলে না, ঠেকাতে পারলি সুপার ওভার হতো। লাস্ট বলে লেগ বাই দিয়ে ভাই ম্যাচটা জিতে গেল এলএসজি 3 উইকেটে, 182 রান তারা 7 উইকেটে বানিয়ে দিল। মুকুল চৌধুরী ভাই সিঙ্গেল হ্যান্ডেডলি, আমি কল্পনাই করিনি এই ম্যাচটা কেকেআর হেরে যাবে, মানে এত সুন্দর বোলিং হচ্ছিল। ব্যাটিংয়ের কথা তো বাদই দাও, গাল তো আমি আলাদা লেভেলের দেবো এদেরকে ব্যাটিংয়ে, ঠিক আছে, আমার মনে হয় এদের আলাদাই না একটা টান আছে সিএসকের প্রতি, বুঝলে তো ভাই। এরা যাও একটা দয়া মায়ার পয়েন্ট পেয়ে ভাই, এদের জন্য আমি আজকে জার্সি কিনে নিয়ে এলাম যে এরা ম্যাচটা আজকে জিতবে, অলমোস্ট জিতেও গিয়েছিল। কিন্তু যদি এরা তোমার কি বলে 22 বলে 54 রান না ডিফেন্ড করতে পারে, একটা প্লেয়ারকে যদি না আউট করতে পারে, এদেরকে গাল দেওয়া ছাড়া আর কিচ্ছু করার নেই। একবারে জঘন্য জঘন্য পারফরমেন্স। ব্যাটিংটা, বোলিং মোটামুটি ভালোই হয়েছে ভাই, খারাপ বোলিং প্রথমের দিকে হয়নি, ভালো বোলিং হয়েছে, কিন্তু ভাই লাস্টের দিকে ডিফেন্ড করতে পারলে না, কি আর বলা যায় বলো দেখিনি। এদের জার্সি কিনে নিলাম ভাই আজকে আমি, হ্যাঁ, তাও এরা পারলে না কো। যাই হোক, কোন টপিক থেকে কোন টপিকে চলে গেলাম আমি। হ্যাঁ, এই মুকুল চৌধুরী ভাই 22 বলে লাগে 54 রান, তখন সবে আভেজ 0 বলে 0 রানে, আর মুকুল 8 বলে 2 রানে, সেখান থেকে সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচটা ছেলেটা জিতিয়ে দিল। টেল এন্ডারদের সাথে রানটা চেস করে দিলে ভাই, টেল এন্ডারদের সাথে। ডিয়ার ডেভিড মিলার, তোমাকেও সেম এই কাজটাই করতে হতো গুরু, এই কাজটাই করতে হতো আজকে ভাই। যেটা তোমার জস বাটলার করেছিল সেটা করতে হতো রঘুবংশীকে, আর আজকে যেটা মুকুল করেছে সেটা কালকে করতে হতো তোমার ডেভিড মিলারকে, কিন্তু পারলে না ভাই। কেন সিএসকের প্রতি টান বলছি দেখবে তো, সিএসকে তবুও ভাই ভালো পারফরমেন্স দেবে, এবার মন বলছে সিএসকে দেবে আর বটমে থাকবে না, ওরা এর পরের ম্যাচ থেকে ভালো পারফরমেন্স দেবে, এটা মন বলছে, বাট কেকেআরের কথা আর বলো না, ওদের কথা আর বললো না ভাই। এই ম্যাচটা হারার ম্যাচ, হ্যাঁ গো, এই ম্যাচটা হারার ম্যাচ। 22 বলে 54 রান ডিফেন্ড করতে পারলে না তোমরা, হ্যাঁ ছি।
মানে কিছু বলার নাই তোমাদেরকে। এরা যাও একটা দয়া মায়ের পয়েন্ট পেয়ে একটু ওপর দিকে এসেছিল, আবার সে চলে গেল 9 নম্বরে, সিএসকে আছে 10 নম্বরে। ম্যাচটা হেরে গেল ভাই 3 উইকেটে, বানিয়ে ফেললে এরা রানটা। মুকুল চৌধুরী 27 বলে 54 রান, 2টো 4 আর 7টা 6, 200 স্ট্রাইক রেটে ব্যাটিং। ওয়েল প্লেড মুকুল, ওয়েল প্লেড এলএসজি। ঠিক আছে ভাই, সবার প্রথমেই আসি কে কেয়ারের কাছে। কে কেয়ারের কাছে আসা যাক, ঠিক আছে? অনেক তো এবার তারিফ হলো, এবার একটু এদের ধুতি খোলা যাক। এটা কি ধরনের ব্যাটিং ছিল? এটা ছিলটা কি? তোমরা ভালো করেই জানো যে আমাদের বোলিং নরম আছে, ঠিক আছে? বোলিং নরম আছে। আমি আগে বোলিংয়ের দিকে যাচ্ছি না, আগে ব্যাটিংয়ের দিকে যাচ্ছি। তোমরা তো ভালো করেই জানো আমাদের বোলিং নরম আছে। ওটা ছিলটা কি? বিশেষ করে 11 থেকে 15 ওভার অবধি কি ছিল ওটা? ওটা কি ধরনের ব্যাটিং ভাই? 11 ওভারে 4 রান, 12 ওভারে 4 রান, 13 ওভারে 5 রান, 14 ওভারে 1 রান, 15 ওভারে 3 রান, 17টা সিঙ্গেল, 10টা ডট আর 3টা উইকেট। যেখানে ভাই প্রথমে 10 ওভারে 98 রান একটা উইকেটে, সেখানে তার পরের 10 ওভারে কত হয়েছে? মানে ওই মাইনাস করে বাকি যতটা হয়েছে ততটাই আর কি। একবারে যাচ্ছে তাই জঘন্য ব্যাটিং। যেখানে প্রথমে 10 ওভারে মনে হচ্ছিল যে আরামসে ভাই 200 পার, কোনো কথা নেই 200 পার হবে, আর 200 পার করতে হবে কে কে আর কে, না হলে পারবে না। আজকে ভাই খালি এলএজি ধপধপ করে পড়েছে তাই, নাহলে ছাটা ভেঙে দিত এদের, অনেক আগেই চেস করে দিত। কিন্তু এটা কি ধরনের ব্যাটিং? 181 রান জাস্ট 4 উইকেটে। ভাই ক্যামেরন গ্রিন, তুই সত্যি করে বুকে হাত দিয়ে বলতো ভাই, তুই কোন দলের হয়ে খেলছিসটা কোন দলে? এটা কি ধরনের ব্যাটিং ছিল? 19 বলে 19 রান, হ্যাঁ এর থেকে তুই আগে থেকে আউট হয়ে যেতে পারতিস। এটা কি ছিল? প্রথমের 19 বলে 19 রানে ছিল, তারপরে 24 বলে 32 রানে, 3টে 4 একটা 6, তাও ও লাস্টের দিকে মেরেছে একটা 4 আর একটা 6, 133-এর স্ট্রাইক রেট। মানে কি করতে চাইছিস কি? প্রথমের ওভারটাই তাও ভালোই বল করলো ভাই, 25 কোটি এসে 27 কোটিকে আউট করলে, কিন্তু ভাই যে 2 নম্বর ওভারটা এলো কি মার দিলে ভাই, 16 রান। ওই ওভারটাতেই তো রানটা কম খেতে রে খ্যাপা। যাই হোক, আজকে টস জিতে তোমার এলএসজি টস জেতার পরে বলে ফার্স্টে বল নেবো। যাই হোক, মোটামুটি একটা ভালোই স্টার্ট হয়, কিন্তু ফিন অ্যালেন ভাই কিছু করতে পারে না। সেকেন্ড ওভারই প্রথম বলে ওয়াইড হয়, দ্বিতীয় বলে 4, তৃতীয় বলে 4, তারপর 4 নম্বর বলে আউট হয়ে যায়। প্রিন্স তাকে আউট করে, দিগ্বেশ আউট করে। আগে আসা যায় আম্পায়ারগুলোর কাছে, ঠিক আছে? আম্পায়ারগুলো কি গ্যাঁজা মেরে থাকে নাকি? তোমরা কি গ্যাঁজা মেরে আম্পায়ারিং করো? হ্যাঁ, এটা একটু ভালো করে চেকিং করবে না? ওইটা আমার খুব রাগ ধরে গিয়েছিল। মোটেই আউট ছিল না ওটা, আমি গলা ফেড়ে বলছি চিল্লে ভাই ওটা আউট ছিল না। ফিন অ্যালেন, ওর দিগ্বেশের পা ঠেকে গিয়েছিল বাউন্ডারির ওফে। ও পা ঠেকার পরেই না, সে কারেন্টে যেমন শর্ট মারে চম করে, ও সেরকম পা ঠেকার পরে এরকম ছিটকে গেছে। ওকে ওর মুখ দিকে তাকালে তোমরা বুঝতে পারবে দিগ্বেশের। ও মিথ্যে কথা বললে ভাই, দিগ্বেশ তুই খা ভাই ওপরওয়ালার দিব্যি খা, তুই সত্যি করে বল ওটা ঠেকেনি তোর পা? হ্যাঁ, আমার যদি ভিডিওটা তুই কোনোদিন যদি কোনো জন্মে দেখিস, তুই আমায় বলবি ভাই সত্যি করে ওটা তোর পাটা ঠেকেনি। ওর পাটা ঠেকেছে গো, ওর পাটা যেই ঠেকেছে না, ও চড়াম করে শট খেয়ে গেছে আর পাটা ঘুরিয়ে নিয়েছে। ক্লিয়ার একটা অ্যাঙ্গেল থেকে বোঝা গেল ভাই, বুঝলে তো? ভালো করে চেকই করলে না। ওয়াইড নো বলগুলো এরা 5 মিনিট ধরে রিভিউ করছে, আর যেটা মেন রিভিউ করার ব্যাপার সেটাতে এরা কিছু ধ্যানই দিলে না ভাই। ওটা আউট ছিল না ভাই, আউট ছিল না, আউটটা ভুল আউট দিয়েছে। একবারে গ্যাঁজা মারা আম্পায়ারিং যাকে বলে, আর কিছু বলার নেই এদেরকে। মানে আরও দামি দামি গাল মনে আসছে, কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডলি চ্যানেল তো সবাই দেখে, ওই জন্য আমি দিতে পারছি না। যাই হোক ভাই, ছেলেটা আজকে কিছু করতে পারে না, 8 বলে 9 রান বানিয়ে আউট হয়ে যায়। এমআইয়ের বিপক্ষে মেরেছিল 17 বলে 37 রান, এসআরএইচের বিপক্ষে 7 বলে 28 রান, পাঞ্জাবের বিপক্ষে 7 বলে 6 রান, আর আজকে 8 বলে 9 রান বানিয়ে ছেলেটা আউট হয়ে যায়। পাওয়ার প্লেতে জাস্ট 56 রানই হয় একটা উইকেটে, কিন্তু মোটামুটি ভালো একটা স্টার্ট দেয় তোমার রঘুবংশী আর রাহানে। দেখো রাহানে দা, ব্যাটিং নিয়ে তোমার আমার কোনো অবজেকশন নাই, কিন্তু ক্যাপ্টেন্সি আমার পছন্দ হচ্ছে না। রাহানেদার ক্যাপ্টেন্সি চলবে না ভাই, চলবে না ক্যাপ্টেন্সি। রাহানেদা আমার মনে হয় যে তুমি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে অ্যাজ এ ব্যাটার খেলো, এর থেকে ভালো পারফরমেন্স দেবে। রাহানে খারাপ পারফরমেন্স দিনই ভাই। তোমার পাওয়ার প্লে শেষ হয় 56 রানে একটা উইকেটে, 10 ওভার শেষে 98 রান একটা উইকেট, ঠিক আছে? মানে টুকটুক করে ভালোই খেলতে থাকে এরা, কিন্তু আসল টেস্ট ক্রিকেট তো শুরু হয় 11 নম্বর ওভার থেকে। প্রথমেই তোমার 11 নম্বর ওভারে এসে দিগ্বেশ আসে, রাহানে তাকে আউট করে দেয় 24 বলে 41 রান, যেটা তোমার সামিদা ক্যাচটা নেয়, ভালো ক্যাচ নিয়েছে। এমআইয়ের বিপক্ষে মানে ছিল 40 বলে 67 রান, 167 স্ট্রাইক রেটে। এসআরএইচের বিপক্ষে 10 বলে 8 আউট হয়ে গেছিলো, পাঞ্জাবের বিপক্ষে 6 বলে 8 নট আউট, আর আজকে 24 বলে 41। ভালো, রাহানেদা অ্যাজ এ ব্যাটার ভালো পারফরমেন্স দিচ্ছে ভাই, ক্যাপ্টেন্সি আমার পছন্দ হচ্ছে না। যাই হোক ভাই, সেখানে রাহানেদা আউট হয়ে যায়। তারপরেই তোমার 12 নম্বর ওভারটাতে আই থিঙ্ক হ্যাঁ সিদ্ধার্থ আসে, দে রঘুবংশীকে আউট করে দেয় 33 বলে 45 রানে। মার্করাম ক্যাচটা নেয়, এওরও ভালো যাচ্ছে ভাই, ভালোই সিজন স্টার্ট হয়েছে। আর একটু ফাস্ট খেলতে হতো, বাট পিচটা একটু টাফ ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছে তো একটু টাফ ছিল ভাই। আর মোটামুটি এরা ভালো স্টার্ট দিয়েছিল, কিন্তু ভাই ওই 11 নম্বর ওভারে দিগ্বেশ জাস্ট তোমার 4 রান দেয়।
সেইখান থেকে আসে ওই যে তোমার রাহানে আউট হওয়ার পরে এসেছিল তোমার কি বলো ওর নামটা, ক্যামেরন গ্রিন। এত স্লো খেলেছে, এত স্লো, ধিৎকার লেগে যাবে তোমার, বিরক্ত লেগে যাবে, মনে হবে টেস্ট ক্রিকেট খেলছে। আমার তো ঘুম পেয়ে যাচ্ছিলো ভাই এদের খেলা দেখে KKR-এর। ওই 11 থেকে 15 নম্বর অবধি, বুঝলে তো? 11 নম্বর ওভারে 4 রান, 12 নম্বর ওভারে সিদ্ধার্থের 4 রান, 13 নম্বর ওভারে স্বামীদার 5 রান, 14 নম্বর ওভারে আভেশের 1 রান, আর 15 নম্বর ওভারে দিগ্বেশের 3 রান। ভাই এই 5টা ওভারে 11 থেকে 15 অবধি 17টা সিঙ্গেল নিয়েছে, আর তোমার 10টা ডট বল, 3টে উইকেট। মানে এটা কি ছিল এটা? টেস্ট ক্রিকেটের সেকেন্ড দিন চলছিল, একবারে জঘন্য পারফরমেন্স। বসাও ভাই, বসাও ক্যামেরন গ্রিনকে, আমার বিরক্ত লাগছে ওকে। কি করছে ও ব্যাটিংয়ে? ওকে কি জন্য আনা হয়েছে বলো? আজকে তো তাও ও ভাই 10 ওভারের পরে ব্যাটিং পেয়েছে, তাও কি করলে এটা কি বলো? প্রথমেই তোমার কতর নামটা, হ্যাঁ জানাও, তার আগে আসি রিঙ্কুর কাছে। আমাদের রিঙ্কুদা 13.2 ওভার আউট হয়েছে, 3টে উইকেট পড়েছে মাঝে। ওই যে তোমার আজিঙ্ক্যদার পড়েছে 11 নম্বর ওভারে, 12 ওভারে পড়েছে রঘুবংশীর, আর 14 নম্বর ওভারে পড়েছে রিঙ্কুদা কি করছোটা কি? আমাদের গরিব রিঙ্কুটাই ভালো ছিল ভাই। ব্যাটিং এত জঘন্য করেছে KKR, যে ব্যাটিংয়ের ওপর KKR পুরো ডিপেন্ডেবল এবারে, সেইবারে ব্যাটিংয়ে আবার যাচ্ছে তাই ভাবে হেগেছে। আমাদের গরিব বড়লোক রিঙ্কুদা কি করলে? 7 বলে 4 রান, SRH-এর বিপক্ষে 25 বলে 35 রান, MI-এর বিপক্ষে 21 বলে 33 রান, আর আজকে 7 বলে 4 রান। বোল্ড করে দেয় তোমার কে আভেশ, বোল্ড করে 14 নম্বর ওভারে, আর এক রান খায় জাস্ট ওই ওভারটায় আভেশ, বুঝলে তো? 1 রান। ভাই এদের যেখানে তোমার 10 ওভারে 98 রানে একটা উইকেট ছিল, সেখানে 15 ওভারে 115 রানে 4টে উইকেট। মানে ভাবো কেমন এরা জঘন্য পারফরমেন্স দিয়েছে। আর ক্যামেরন গ্রিন এত স্লো খেলছে ভাই, একটা বারের জন্য রবিন পাওয়েল তো ট্রাই করছে, ক্যামেরন গ্রিন ট্রাই পর্যন্ত করছে না, ভাই। কোনো একটা চেষ্টা নাই যে একটু ফাস্ট খেলি, কি একটা কি যে হাঁকা আউট হয় হবো, হাঁকাচ্ছে পর্যন্ত না এরা। মানে কিছু বলার নাই, KKR হারাটা ডিজার্ভ করতো, যে অনুযায়ী ব্যাটিং ওরা করেছে KKR হারাটা ডিজার্ভ করতো ভাই, বুঝলে? হারাটা ডিজার্ভ করতো। ক্যামেরন গ্রিন প্রথমে 19 বলে 19 রান, তারপরে লাস্টের দিকে একটু কভার আপ করে 24 বলে 32 রান মারে, তোমার হচ্ছে 3টে 4 একটা 6, 133-এর স্ট্রাইক রেটে ব্যাটিং। হ্যাঁ রে, তুই ও তো 11 নম্বর ওভারে এসে এই লাস্টে যাচ্ছিস, আউটও হসনি, এই কি বলে 24 বলে 32 রানের জন্যে। ধন্য ভাই তোকে, বুঝলি তো? ওই তোমার কত, MI-এর বিপক্ষে 10 বলে 18, SRH-এর বিপক্ষে 2 বলে 2, পাঞ্জাবের বিপক্ষে 2 বলে 4, আর আজকে 24 বলে 32। রাবম্যান তাও একটু ট্রাই করেছে, KKR ভাই প্রথম থেকেই রাবম্যানকে খেলাতে পারতো ইয়ার। 24 বলে 39 রান, 4টে তো কত এটা, 4টে 4, 2টো 6, 162 স্ট্রাইক রেটে ব্যাটিং, ঠিক আছে? বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে স্বামীদা 4 ওভারে 27 রান, খুব ভালো বল করেছে। প্রিন্স 4 ওভারে 47, একটা উইকেট। সিদ্ধার্থ 4 ওভারে 43, একটা উইকেট। দিগ্বেশ 4 ওভারে 25, একটা উইকেট। আর আভেশ 4 ওভারে 44, একটা উইকেট। 181 রান বানাতে পারে KKR 4 উইকেটে তোমার 20 ওভার শেষে, যেখানে একটা টাইমে মনে হচ্ছিল যে KKR আরামসে চোখ বুঝে তোমার মিনিমাম 200 পার করে দেবে, সেখানে জাস্ট 181 রানই হয়। জঘন্য আম্পায়ারিং, আর জঘন্য তার সাথেই ব্যাটিং। রাহানেদা ব্যাটিং খারাপ করেনি ভাই। এরপরেই আসে তোমার LSGর ব্যাটিং, ঠিক আছে? ফার্স্ট ওভারে ভেবা বারোরাকে দেয়, ভেবা বারোরা জাস্ট 6 রান খায়। সেকেন্ড ওভারটা মনে হয় অনুকূল রয়কে দিয়েছিল, তার 3 নম্বর ওভারে আবার ভেবা বারোরাকে দেবে, তা নয়, ওখানে ক্যাপ্টেনের আমাদের পেছন পাকামোর সঙ্গে সঙ্গে দিয়ে দেয় স্যানি 18 রান, বিশাল মার দেয়। 4 নম্বর ওভারে আবার অনুকূল, 5 নম্বর ওভারে আসে তোমার আমাদের ভেবা বারোরা, ব্যাক টু ব্যাক 2টো উইকেট নেয়, ঠিক আছে? মার্করামকে 15 বলে 22 রানে আউট করে দেয়, আর মার্চকে 11 বলে 15 রানে, ব্যাক টু ব্যাক 3 বলের মাথায় 2টো উইকেট নিয়ে নেয়। দিয়ে পাওয়ার প্লেতে জাস্ট 56 রানই হয় 2টো উইকেটে। তারপর LSGর গাড়িও শুরু হয়ে যায় ভাই। ক্যামেরন গ্রিন আছে 9 নম্বর ওভারে বোলিং করতে, পন্থকে আউট করে দেয় 9 বলে 10 রানে। ভালো করে ভাই ওভারটা, 1 ওভার বল করে, প্রথম ওভার ছিল ভাই সাহেবের, একটা উইকেট নেয়, 12 রান খায়, মোটামুটি ভালোই। এদের 10 ওভার শেষে ভাই 85 রানে 3টে উইকেট পড়ে যায়, যেখানে KKR-এর 10 ওভার শেষে 98 রানে একটা উইকেট ছিল, সেখানে এদের 10 ওভার শেষে তোমার 185 রানে 3টে উইকেট। তারপরেই শুরু হয় KKR-এর আসল বোলিং আজকে বিশাল ফর্মে এসে গেছিল ভাই। 10 নম্বর ওভারে নারায়ণদার জাস্ট 1 রান, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার 11 নম্বর ওভারে স্যানি জাস্ট 5 রান, যেখানে প্রথম ওভারে স্যানি 18 খেয়েছিল, সেখানে সেকেন্ড ওভারে খায় 5 রান। 12 ওভারে কার্তিক 6 রান, আবার একটা উইকেটও নেয় নিকোলাস পুরানের, 15 বলে 13 রানে আউট হয়ে যায় নিকোলাস পুরান। তারপরে 13 নম্বর ওভারে আসে আবার অনুকূল রয়। বলেছিলাম KKR-কে যে 2টো স্পিনারই খেলাও, জাস্ট 2টো স্পিনারই খেলাও, অতি যথেষ্ট। আর 2টো স্পিনার আজকে ফাটিয়ে দিয়েছে, যেমন নারায়ণদার পারফরমেন্স সেরকমই অনুকূল রয়ের পারফরমেন্স। ভাই নারায়ণই তো বললাম, হ্যাঁ নারায়ণদা একদম পুরো প্রাইম নারায়ণদা ফিরে এসেছে। এর আগের দিন রশিদ দা, আজকে নারায়ণ দা, 2টো লেজেন্ড একদম একসাথে কামব্যাক করেছে, বুঝলে তো? ওই যে তোমার 13 নম্বর ওভারে অনুকূল দা আসে, আউট করে কাকে, সামাদকে আউট করে, বোল্ড করে দেয় 4 বলে 2 রানে। 15 নম্বরে আবার স্যানি আসে, সরি হ্যাঁ 13 নম্বর ওভারে অনুকূল 8 রান, 14 নম্বর ওভারে স্যানি এসে 15 রান খেয়ে যায়, 15 নম্বরে আবার অনুকূল এসে আবার কামব্যাক করায়, ঠিক আছে? 8 রান জাস্ট খায়, আর তোমার আউট করে দেয় বাদনীকে। এই বাদনী ভাই গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তোমার 34 বলে 54 রান বানিয়ে এও আউট হয়ে যায়। 16 নম্বর ওভারে আসে নারায়ণ
নারায়ণ দা এসে স্বামীকে আউট করে দেয় 3 বলে 1 রানে, আর নারায়ণ দা জাস্ট 1 রানই দেয় ওই ওভারটাই। হেভি বোলিং হয় ভাই, হেভি। 17 নম্বর ওভারে এসে ভ্যাবাব আবার খেয়ে যায় 11 রান। এবার লাস্টে 3টে ওভার, লাস্ট 3 ওভারে লাগে তোমার কত 43 রান, ঠিক আছে। ওদের জাস্ট ওই মুকুল চৌধুরীই আছে ভাই। এলএসজির 7 নম্বর অব্দি মনে হয় ব্যাটিং আছে, ওর বেশি নাই কো। এলএসজি প্রচুর বোলার খেলায়, ওই একটা উইকেট ফেললেই কাজ হয়ে যেত, কিন্তু এরা ভাই ফেলতে পারে না কো। 18 নম্বর ওভারে আসে কার্তিক ত্যাগী, যে তোমার খেয়ে যায় 13 রান। 19 নম্বর ওভারে গ্রিন খেয়ে যায় 16 রান। আর 20 নম্বর ওভারে দরকার ছিল তোমার কত 14 রান, যেটা বানিয়ে দেয় এরা। প্রথম বলে হয় 1, তারপরে 6, 0-0, 6, একটা লেগ বাই, ব্যাস দিয়ে এই ম্যাচটা জিতে তোমার 3 উইকেটে 182 রান, 7 উইকেটে থালা ফরের রিজন বানিয়ে দেয় এলএসজি। এবং 20 ওভারে দিয়ে এই ম্যাচটা তারা 3 উইকেটে জিতে যায়। মুকুল চৌধুরী 27 বলে 54 রান, 2টো 4, 7টা 6, 200 স্ট্রাইক রেটে ব্যাটিং। ছেলেটা হেভি খেলেছে, হেভি, মানে যত তারিফ করবে ততই কম। আর তার সাথে আভেজ 3 বলে 1 রান। ওই 1 রানটার বিশাল দাম ভাই, বুঝলে তো, বিশাল দাম ওই 1 রানটার, কারণ একদম মেন টাইমে, কারেক্ট টাইমে ওই 1 রানটা নিয়েছে। আপাতত পয়েন্টস টেবিলে এলএসজি আছে 5 নম্বরে, যারা তোমার 3টে ম্যাচ খেলেছে, 2টো জিতেছে, একটা হেরেছে, মানে ব্যাক টু ব্যাক জিত হলো। এর আগেরটাও তো জিতলো, হ্যাঁ এই সারিজের বিপক্ষে জিতলো, ব্যাক টু ব্যাক জিত, একটা হার দিয়ে চলে এসছে 5 নম্বরে। আর কেকেআর চলে গেছে তোমার 9 নম্বরে, যারা 4টে খেলেছে 3টে হেরেছে আর একটা দানের পয়েন্ট পেয়েছে। ভাই ক্যাপ্টেন্সিটা আমার মনে হলো যেন একটু খারাপ হলো, বুঝলে তো। আর সব থেকে খারাপ হয়েছে ব্যাটিং, ফিল্ডিংও মোটামুটি তো একটা বারের জন্য ভালোই হয়েছিল, কিন্তু ভাই হলো না, বুঝলে তো। আর বোলিং ঠিক মেন টাইমেই একদম চোখ করে দিলে, যখন বোলিংটা ভালো করতে হতো তখনই চোখ করলে। ভ্যাবাব মোটামুটি ভালোই করেছিল, 4 ওভারে 38 রান, 2টো উইকেট। অনুকূল 4 ওভারে 32 রান খেয়ে 2টো উইকেট। আচ্ছা, স্যানি 3 ওভারে 37 রান, স্যানি একটু মার খেয়েছে। নারায়ণ 4 ওভারে 13 রান, নারায়ণ দা 4 ওভারে 13 রান খেয়েছে, একটা উইকেট, 3.25 এর ইকোনমি। আবার কি করবে নারায়ণ বলো, আবার করবে এটা কি? কার্তিক ত্যাগী 3 ওভারে 31 রান খেয়ে একটা উইকেট, আর ক্যামেরন গ্রিন 2 ওভারে 28 রান খেয়ে একটা উইকেট। প্রথম ওভারটা তো ভালোই করলে ভাই, জাস্ট 12 রান খেলে, কিন্তু যেখানে মেন জায়গায় দাঁড়ানোর দরকার ছিল, যেখানে ভাই 25 কোটিটা জাস্টিফাই করার দরকার ছিল, সেইখানেই খেয়ে গেলে ভাই সাহেব 16 রান। তা মোটামুটি এই ছিল আজকের ম্যাচের ভিডিও। এর আগের দিন খুব ক্লেম ছিল তোমাদের যে দাদা পুরো বলছো না, পুরো বলছো না। আজকে একদম পুরো ম্যাচ বলেছি। কে আর ভাই মন ভেঙে দিলে। আর জার্সি কিনে নিয়ে এলাম ভাই 200 টাকা দিয়ে, মানে আর কিছু বলার নাই এদেরকে। আজকেও প্রেডিকশন আমার ভুল হয়ে গেল, লাস্ট 2-3টে ম্যাচ ধরে আমারও পারফরমেন্স খুব খারাপ যাচ্ছে। আরআরের ম্যাচটাতে বলেছিলাম যে এমআই জিতবে, ওইটা আরআর জিতে গেল। আচ্ছা, তারপরে তোমার এর আগে ডিসি ভার্সেস আর একটা কাদের ম্যাচ হলো, জিটির ম্যাচটাই বলেছিলাম যে ডিসি জিতবে, ডিসি 1 রানের জন্য হেরে গেল। আজকেরটাই বলেছিলাম কেকেআর জিতবে, কেকেআর হেরে গেল 3 উইকেটে। কেকেআর জেতা ম্যাচ হারালো, জেতা ম্যাচ 22 বলে। তোর যদি তোমরা 54 রানে ডিফেন্ড করতে পারো তাহলে কিছু বলার নাই ভাই তোমাদেরকে, বুঝলে তো। 3টে প্রেডিকশন আমার পরস্পর ভুল। কালকে আছে আরআর ভার্সেস আরসিবি, একদম তাগড়া একটা ম্যাচ হবে, আশা করি। দেখা যাক কেমন হয়। কালকের ম্যাচটা আমার প্রেডিকশন ভাই আরসিবি জিতবে কালকের ম্যাচটা, দেখা যাক কি হয়। তাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।